হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর রনি ইন্ডিয়ান ব্লগের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো সরিষা চাষ সম্পর্কে। এ টু জেড কী কী সার ব্যবহার করবেন, চাষের আগ থেকে চাষের শেষ পর্যন্ত কী কী তেল স্প্রে করবেন, ভালো সরিষা পেতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দর্শক, যেই সরিষা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বাড়ি 18। আমরা বিশেষ করে অনেকে জানি এটি একটি বড় জাতের সরিষা। গাছগুলো অনেক বড় বড় হয়, গাছের ফলন অনেক সুন্দর আসে। তো এখন আমাদের এই সরিষা চাষের জন্য আমাদের প্রথম স্টেপে ভালো ফল নিয়ে আসতে হলে গাছের যে কাজগুলো করতে হবে বা প্রথম থেকে যে সারগুলো দিতে হবে, অবশ্যই দর্শক শ্রোতা আমাদের খেয়াল রাখতে হবে। সরিষা চাষের জন্য প্রথম স্টেপে আমাদের যে কাজটি করতে হবে, ভুঁই চাষের সময় আমাদের যে সারগুলো অবশ্যই আগে ছিটিয়ে নিতে হবে। আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে টিএসপি 20 কেজি, পটাশ 15 কেজি, ক্যালসিয়াম জিপ 15 কেজি। এটা 33% মানে বিঘা প্রতি 1 বিঘা প্রতি এই পরিমাণ সার আমাদের প্রথম স্টেপে ছিটিয়ে নিতে হবে। যখন আমাদের ফাল দিয়ে চাষ করা হবে সেই সময় আমাদেরকে অবশ্যই এই 3টি সার অবশ্যই আমাদেরকে দিতে হবে। তারপরে যে সার 3টি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আমাদের কেজি হিসেবে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে দর্শক শ্রোতা। সেটি হচ্ছে গ্রোজিন 1 কেজি। আমরা জানি যে গ্রোজিন কিন্তু খুব দারুণ একটি সার, গাছ বাড়াতে বা গাছে শক্তিশালী করতে অনেক সাহায্য করতে হবে। তারপরে আমাদের যে সারটি দিতে হবে ব্যঙ্গো বোরন, ব্যঙ্গো এইচডি কিন্তু 1 কেজি করে প্যাকেট থাকে। এই ব্যঙ্গো বোরন এই 1 কেজি আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর যে সারটি আমাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ম্যাগমা 2 কেজি। দেখবেন দর্শক, এগুলো প্যাকেট করা থাকে। চাষের জন্য খুবই দারুণ কিন্তু এই ম্যাগমা 2 কেজি সার আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর যে সারটি ব্যবহার করতে হবে একসাথে নিয়ে 10 কেজি ইউরিয়া। চাষের সময় যখন আমরা বীজ বুনবো সেই সময় আমাদেরকে এই ইউরিয়া ম্যাগমা 2 কেজি, দেখা যাচ্ছে যে আপনার ইউরিয়া 10 কেজি, তারপর হচ্ছে বেঙ্গো বোরন 1 কেজি, গ্রোজিন 1 কেজি, এই সারগুলো সুন্দর করে একসঙ্গে এক জায়গায় করে মিশিয়ে তারপর যখন আমরা সরিষা বুনবো, যখন চাষের সময় সেই সময় আমরা এই 4টি সার আমরা দিয়ে দেবো। সার দেওয়ার পর আমাদের যেইগুলো আগে করতে হবে সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যে গাছের যখন চারা বেরোবে যখন সেই সময় আমাদেরকে হালকা সেচ দিয়ে নিতে হবে। দেখা যাচ্ছে যদি মাটিতে রস না থাকে সেই সময় আমাদের কিন্তু হালকা পানি দিয়ে দিতে হবে। যদি মাটিতে রস থাকে তখন কিন্তু আমাদের পানি ব্যবহার করা লাগবে না। পানি ব্যবহার করার পর যখন দেখা যাচ্ছে গাছের বয়স 8 দিন থেকে 10 দিন যখন চারা বেরোনো শুরু হবে সেই সময় আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের এক ধরনের কিন্তু পোকা দেখতে পাই। সেই পোকাগুলো আমাদেরকে দমন করার জন্য যেই কীটনাশকটি ব্যবহার করতে হবে আমরা এখানে কিন্তু জানি কিভাবে আপনারা এই তেল 2টি ব্যবহার করবেন। জজ এই তেলটি ব্যবহার করতে হবে। আর আরেকটা তেল আছে সেটি হচ্ছে আলিক, এই 2টি তেল আছে। অলিক এই 2টি তেল আছে। এই দুটি তেল আমাদেরকে যেভাবে ব্যবহার করতে হবে 4 লিটার দেখা যাচ্ছে যে পানিতে, দেখা যাচ্ছে 8 লিটার পানিতে দেখা যাচ্ছে আপনারা ব্যবহার করবেন হচ্ছে 6 মিলি। আর হলো জজ যে তেলটি আছে সেটি হচ্ছে আপনারা দেখা যাচ্ছে 16 লিটারে যখন আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে যে 8 মিলি এই পরিমাণ তেল আপনারা দিয়ে ব্যবহার করবেন। তারপরে যে তেলটি আছে তারপরে যে যখন আপনার গাছের যখন মোটামুটি বড় হবে, দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের জাপ পোকা ভালো ফল আসার জন্য যে কাজটি করতে হবে সেটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের যে থিওভিট 1 কেজি এই সারটি আমাদেরকে দিতে হবে যখন মোটামুটি গাছগুলো মোটামুটি ভালোভাবে বেরোনোর পরে বা দেখা যাচ্ছে 20-25 দিন পরে আমাদের 1 কেজি থিওভিট এই 1 কেজি সার আমাদেরকে ব্যবহার করতে হবে। যখন ফুল ঝরে যায় বা ঝরে যাচ্ছে এরকম কোনো কিছু যদি দেখা দেয় বা দেখা যাচ্ছে অধিক জাপ পোকা এরকম ধরনের কোনো আক্রান্ত দেখা দেয় তখন আমাদের যে কাজটি করতে হবে, ফুল ঝরে যাচ্ছে 2টি তেল ব্যবহার করবেন। অ্যামস্টেন টপ দেখা যাচ্ছে যে
8 লিটার পানি থেকে 6 মিলি ব্যবহার করবেন। আর ভলিউম 4 মিলি এই তেলটি ব্যবহার করলে আপনার গাছের ফলন অত্যন্ত সুন্দর হবে। যদি বিশ্বাস না হয় অবশ্যই আপনারা এই তেলগুলো ব্যবহার করে দেখবেন, গাছে কিন্তু ব্যাপক ফুল ফল কিন্তু অবশ্যই আসবেন। দর্শক দেখুন আমার গাছে যে পরিমাণ ফল